এখন দেখি 70 টাকায় কি কি পাইলাম। প্রথম একটা লেভেল, এদিকে জানি কই লেভেল পরীক্ষা করেছে একটা যন্ত্র, দুটা স্পিকার, দেখো দেখো কাছে, দুটা স্পিকার সেরকম নাড়ুস নুডুস দুটা স্পিকার পাইলাম। কিন্তু সমস্যা হয়েছে একটা স্পিকারের এই যে জায়গায় পর্দাটা একটু হালকা ছিঁড়া, এটা সমস্যা নাই, এটা সুন্দরভাবে সেট আপ করে লইলাম। আর কি আছে এটা ভাই, সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস পাইছি একটা, এর একটা ফ্যান, কিন্তু ব্যাটারি নাই কে, ভিতরে কি কন্ডিশন কে জানে, এটা খুললেই বুঝুন যাবো, সমস্যা নাই। একটা টর্চ লাইট, ওয়াহ, টর্চ লাইটটা কিন্তু একটা সমস্যা হয়েছে, উপরে নবটা নাই কে, ভিতরে খুব বেশি সমস্যা হয়েছে বলে আমার মনে হয় না। এগুলা লিথিয়াম আয়ন ব্যাটারি তো, এগুলো মাঝে মধ্যে যে কানেকশন আছে এটা ছেড়ে দিই, এই কারণে মানুষে ফালাই দেয়। আবার দেখা যায় চার্জিং পোর্টটা সমস্যা হলে হালকা একটু, এগুলো সমস্যার কারণে ফালাই দেয়। যাই হোক, এটা একটা সুন্দর একটা জিনিস। আর কি আছে, একটা এলইডি বাল্ব এমইপির। একটা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যে থেকে এই লাইটটার এখন পর্যন্ত লেভেলটাই চলানো হয়েছে না, এই লেভেলটাই পর্যন্ত এখন চলে নিয়েছে না। তাহলে কি এখন কি হয়েছে ভিতরে, আর জাস্ট এখন শুধু দেখার পালা কয়টা জিনিস ঠিক করা যায়। তাহলে কয়টা জিনিস পেলাম 70 টাকায়, স্পিকার পাইলাম, লেভেল পাইলাম, একটা ফ্যান পাইলাম, একটা এলইডি পাইলাম, একটা টর্চ লাইট পাইলাম। তাইলে প্রথমে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ফ্যান, এই ফ্যানটা আগে দেখবাম ঠিক হয় কিনা। তাহলে খোলা শুরু করে দিই, যন্ত্রপাতি কই আসছে, ভাই এটা দিয়ে সম্ভবত খোলা যাবে। ভাই জমে দেখা একবারে শেষ হয়ে গেছে। এখন তাহলে এটা খোলা গেছে, কি এক অবস্থা, দেখি কি অবস্থা, বিসমিল্লাহ। আরে ভাই এত ভঙ্গি কিসের, বাহ, মোটর ঠিক আছে কিন্তু হালকা একটু একটু হালকা সাউন্ড, ব্যাড সাউন্ড আছে, সমস্যা নাই। একটা ব্যাটারি দরকার, একটা ব্যাটারি নিয়ে আসি। ভাই মাসারা অনেক ব্যাটারি আছে, অনেক ব্যাটারি। কথা হলো কোন ব্যাটারিটা ঠিক আছে একটু চেক করে নিতে হবে। 2.46 মোটামুটি চলবে, সমস্যা নেই। আগে একটু চেক দিই কি কারণে তাকে ফালাইলো। আরে না রে ভাই, মনে হইতেছে আমার কপালটাই খারাপ, এই জায়গা পর্যন্ত ভোল্টেজ আইছে। হাই ভোল্টেজ তো আসছেই, তাহলে কি সমস্যা, সার্কিটটা সম্ভবত সমস্যা হয়ে গেছে। সমস্যা নাই, এরকম একটা সার্কিট আমার কাছে থাকার কথা। সার্কিট একটা কোথায় জানি ছিল রে, এই যে পেয়ে গেছি। এটা কি এখানে বসবে? আরে ভাই বসতেছে না তো, কিন্তু মডিফাই করে বসানো যাবে মনে হয়। এটা খুলে ফেলি এখন। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, ধৈর্য হইতেছে না আমার, সোল্ডারিং আয়রনটা এখনো হিট হইতেছে না। দেখি মোটামুটি একটা হিট হয়েছে ভাই, এনে সিপাই গিয়ে একবার লাগিয়ে রয়েছে ভাই, আমার হাতে এলে তোর কি সমস্যাটা, না রে সোল্ডারিং আয়রন এখনো হিট হয়েছে না, এখনো প্রপার হিট হয়েছে না, মোটামুটি হয়েছে না। তাইলে কানেকশনগুলো আগে সুদাই নেই তাহলে। আরে পিঁপড়া রে, তোর তো মাইরাল বাম্পারে, এইদিকে যা, এনে ঘোরাঘুরি কিসের। বাস কানেকশন ডিসকানেক্ট করলাম, এখন এই জিনিসটা আগে খুলতে হবে সুন্দরভাবে, ভাঙচুর করা যাবে না। এমনিতে আমার কপাল ইদানিং খারাপ যাইতেছে, থাকতো এদিকে। এখন তোর ছোট ভাইকে লাগাবো, কিন্তু তাকে তো বসানো যাচ্ছে না এই জায়গায়, ছিদ্রটা মিলতেছে না, একটু হালকা ছিদ্রটা বড় করি। মোটামুটি হয়েছে ভাই, কান্দাকড়ি করিস না ভাই, খুব বেশি তোরে চাপ দিছি না। না কাম হইতেছে না তো,
ওরে ভাই, তোর আরেকটু দেই। ইয়ে ভাই, তোমরা সবাই আমার এইভাবে সাবস্ক্রাইব করো, করিয়া এইভাবে সাবস্ক্রাইব করবা, করে বইরে দিবা। ইয়েস ভাই, বৈশাপর জ্বালা যন্ত্রণা দিস নে। খুব সুন্দর বৈশা গেছে। এখন শুধু কানেকশনগুলি দিব। কানেকশন দেওয়ার আগে একটু গ্লু গাম দিয়ে সুন্দরভাবে আটকায় নিব। ইয়েস 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 ইয়েস, গ্লু গাম দিব আমি, গ্লু গাম আটকায়ে দিব তোমাকে তোমাকে তোমাকে। ইয়েস বাইরে ভাই। अच्छा अच्छा, ठीक है কিন্তু কানেকশন উল্টা পাল্টা হলে তো বাবা রে নষ্ট হয়ে যাবে তো, ঠিকঠাক লাগাইতে হবে যে। ইয়েস, আগে মোটর কানেকশন। ভাই উৎপাত করিস নে, বাস হয়ে গেছে। খুব সুন্দর। এরে রে ভাই, মুঝে মারো। ইয়েস, খুব বেশি গরম লাগছে বাবু। এই যে চিপাই ঢুকো। হ্যাঁ আচ্ছা, ব্যাটারি কানেকশনের আগে একবার ভোল্টেজ টেস্ট করতে হবে। পোলারিটি চেঞ্জ হইলে ভাই সার্কিট গেছে। এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, রাইট। তাহলে এদিকে পজিটিভ হবে এই পাশে, পজিটিভ এই পাশে, এই পাশে। ওরে নেগেটিভ, আই রে, পাইতেছে না। ইয়েস বাবু, এদিকে যাও। আরে ভাই, কি একটা টানাটানি অবস্থা। এখন হবে না, হচ্ছে না রে ভাই রে। ইয়েস, লেভেল হয়ে গেছে আর কি। এখন একটু চাপ দে, বিসমিল্লাহ। ইয়েস। আরে বন্ধ গেল কিলো, কি সমস্যা? একটু চলে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সম্ভবত চার্জ নাই, চার্জার কানেকশন করতে হবে। আরে বন্ধ হইতেছে, চার্জার কানেকশন উল্টা কেন? ইয়েস, রেড লাইট গ্লো হচ্ছে, মানে ব্লিঙ্ক করতেছে, এর মানে চার্জ হইতেছে। খুব সুন্দর। এখন একটু দেখি চার্জ অবস্থাটা আসলে রানিং হয় কিনা। হ্যাঁ হচ্ছে তো, খুব সুন্দর ধুমায় চলতেছে। ইয়া, তাহলে আমার ফ্যান ঠিক হয়ে গেল। দেখি তো মোড আছে কিনা। হ্যাঁ, 2টা মোড আছে, 3টা মোড, মানে 3টা প্রেস করলে আরও স্পিড হয়, 4 নাম্বার প্রেসে বন্ধ হয় আর কি। মানে ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড, থার্ড স্পিড, 4 হচ্ছে বন্ধ হয়ে যায় আর কি। তাহলে একবার চালাই, বাস। গামটা কি ঠিকঠাক না রে ভাই, গাম তো এদিক দিয়ে পটই করে দিছে, ফেলে দিই। এই জায়গায় একটা ঢাকনা সুন্দর করে বানাইতে হবে, পিভিসি পাইপ কেটে। আপাতত এটা একটু করে নেই, লাগাই নেই। ওমা, এই অবস্থা কেন? বাবা, গন্ডগোল করিস নি। এখন দেখি তো এদিক দিয়ে বন্ধ করা যায় কিনা। হ্যাঁ, বন্ধ করা যাইতেছে। তাহলে নাটগুলি লাগাই নেই, চার্জিং কানেকশন খুলে ফেলি। ইয়েস, বসে যাও, কি অবস্থা?
ওকে ওকে ওকে, একবার ব্যাটারি কানেকশন করে চেক দিব আমরা। এখন আমরা চেক দিব। এই চলে গেছে, গুড। চার্জে দিতে হবে সুন্দরভাবে, তাহলে আরও সুন্দর সার্ভিস হবে। সার্ভিস ইয়েস। তাহলে ফ্যানটা ঠিক হইলো, তাহলে ঠিক হইলো। এখন আমরা অন্যান্য বাকি যে জিনিস আছে এগুলি দেখবো একবার। এই লাইট ঠিক করবো পরবর্তীতে। তাহলে ফ্যানটা আমরা এদিকে আমি রাইখা দিই, একটু বাতাস খাই। ও রে ভাই, বাতাস খাই না তো, বাতাস লাগাই শরীরে। এখন লাইট খুলবো। ইয়েস ইয়েস ইয়েস, খুলো ভাই। নিকেল তো চলে গেছে পুরাই, পানিতে বইরা থেকে। নাট কোন দিক দিয়ে আছে? নাট খুলে দেখতে হবে। আজকে আমার কি যে ভালো লাগছে। আরে ভাই কি ময়লা ভিতরে। এই ব্যাটারি তো একেবারেই নতুন, লাইটের অবস্থা কেন? এই যে কানেকশন ছোটানো, আমি কি বলছিলাম প্রথমেই, এই সকল জিনিসগুলি একটু হালকা সমস্যা হয়, এই জন্য মানুষ ফেলে দেয়। দেখি তো একবার ধরে চলে কিনা। আরে ভাই সুইচটা জাম হয়ে গেছে, সুইচ একটু মেডিসিন মারি। দেখো ভাই লাইট জ্বলতেছে, এর মানে কি ব্যাটারি এখনো সম্পূর্ণ 100% তার হেলথ ঠিক আছে। ব্যাটারি কি চকচকে জ্বলতেছে একবারে, হ্যাঁ দিনের দুপুরে চকচকে জ্বলতেছে। সুইচটাকে দিই। দেখি একবার ধরে এখানে। ভাই আমার হাত কাঁপতেছে। জাস্ট শুধু এখন কানেকশনটা একবার দিয়ে নিই। সোল্ডারিং আয়রনটা আবার হিট বন্ধ হয়ে গেছে। সোল্ডারিংটা করে নিব সোল্ডারিং। ওরে ভাই এরকম করিস কেন? তোর সাথে তোমার কোনো সূত্র তো আছে রে ভাই। এই কুত্তাই কি আমার এলাকায় কুত্তা ইদানিং দাদাগিরি বাইরে গেছে, দমক দিতেছে কাকে। এই যে তোমরা যারা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতেছো না, তাদের কিন্তু কুকুর দমক দিবে এইভাবে। চালু করে সাবস্ক্রাইব করে ফেলো, ইয়েস এখন শুধু সেট আপের বাকি, আর বাকি সব কিছু কাজ কাম শেষ। এখন শুধু সেট আপ করে ফেলিব। ভাই বস না কেন, কি সমস্যা তোর? বসতিস না যে। বাস, ও নো, এখানে চার্জিং বেস, তাতে সমস্যা। তাহলে টোটালি চেঞ্জ করতে হবে এটা, এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। এটা খুলে ফেলি আগে। ভাই ভয় লাগতেছে জিনিসটা খুলতে। সোল্ডারিং আয়রন যদি হাতের লাগে অবস্থা টাইট হয়ে যাবে। ইয়েস, খুলে ফেলছি। কারণ এই জিনিসটা একেবারেই নষ্ট হয়ে গেছিল, একেবারে জং ধরতে ভিতরে কোনো আর কিছু বাকি নাই, যেটা হয়েছে না, শেষ, ফেলে দিলাম। বাতিল রে। এখন একটা নতুন এই জায়গায় ইনস্টল করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে আমার কাছে সেম মডেল নাইকা, চার্জিং বেস নাইকা। এখন অন্য একটা মডিফাই করে লাগাতে হবে। দেখি মডিফাই করার জন্য কি আছে আমার কাছে। যন্ত্র তো নাহিকা আমার কাছে। এখন তাহলে শেষ পর্যন্ত কোনো চার্জিং বেস পাইলাম না। এখন এই যে এই ফ্যানের যে সার্কিটটা ছিল, এটার ভিতরে একটা চার্জিং বেস আছে। এটারে এখন কাটিং টুট ফিটিং করে এখন লাগাবো। এতটুকু এইখান থেকে এদিক দিয়ে সার্কিটটা দিয়ে কেটে ফেলবো, কাটা ওই দিক দিয়ে এখানে লাগাই দেবো সুপারগুলো গামের মাধ্যমে। তাহলে কি এখন কেটে ফেলবো বিদেশে। বিদেশে আমার চার্জিং বেস, চায়নাতে
এখন আমি বিকল্প করে লাগাবো বিদেশে। কারস না রে ভাই, তোর এত যন্ত্রণা কিসের কিসের কিসের? বিদেশ, ও মাই গড, কোথায় চলে গেছে? এই যে নিয়ে আসছি। এখন আমি লাগাবো কীভাবে বুঝতে পারছেন? এই যে এইখানে সুপারগুলো দিয়ে বসাই দিব, আর ওই দিক দিয়ে লাইনটা সোল্ডারিং করে টাইনা লাগাই দিব। ওকে, তাহলে এখন সুপারগুলো দিয়ে এখানে বসাই দেবো, কারণ এই সার্কিটে আগে থেকে সিস্টেম ছিল, ওটা ছিল ডিপ চার্জিং বেস, আর এটা হচ্ছে অ্যাসেম্বলি টাইপ। তাহলে যাতে এখানে লাগানো যাবে না, এই জন্য বিকল্প করে এখানে এইভাবে বসাই দিলাম। জাস্ট বসাই দিয়ে এখন শুধু দুইটা লাইন টাইনে দিব, আর কোনো কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না, রং না, রং না। ইয়েস, এখন আগে একটু বসাই দেয় এখানেই। তার কি বসতে কোনো অসুবিধা হচ্ছে? হচ্ছে কি হচ্ছে না তো মনে হয়। একটু খুলি, তুই থাক ওই জায়গায়, সেই দেখি না কোনো সমস্যা নেই, এগুলো বসে গেছে। তাহলে কি এখন কি এখন শুধু দুইটা কানেকশন বাকি, আর কোনো কিছু বাকি নাই। দুইটা কানেকশন করবো, লাইট সেটা উল্টে আসছে কেন তোমরা কমেন্ট করো তো, কেন উল্টে আসছে? এই তো বাস, কাটিং একটু ফ্রেম করে নেই, তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আরেকটা কানেকশন এই জায়গায়। এখন 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 শুধু চার্জিংটা চেক করবো। ভাই দেখো তোমরা, জাস্ট জিনিসটা জাস্ট শুধু চার্জিং বেস আর একটা কানেকশন ছুটানো ছিল, এই জন্য লাইটটা বাতিল হয়ে গেছিল। ভাই দেখো কত টাকা আর্ন করলাম, লাইটটার দাম কিন্তু 220 টাকা। এখন আমি 70 টাকা দিয়ে সব কিছু কিনে একবার বাক করে তোমরা অঙ্ক করে নামাই ফেললো লাইটের দাম কত পড়ছে। বাস এখন শুধু সেট আপ। আর একটা বিষয় হচ্ছে, এগুলি পরে আমি পরিষ্কার করব ভিডিওর শেষে, সুন্দর করে পরিষ্কার করে একেবারে নতুন করে ফেলবো, কেউ বুঝতেই পারবে না যে এটা বাঙালি থেকে কেনা। এভাবে ছিল, হ্যাঁ বসে গেছে। এখন একবার এই জিনিসটাকে একটু পরিষ্কার করে নেই, বাস নতুন হয়ে গেছে। উপর দিয়ে একটু করে নেই, বেশ হয়ে গেছে। দেখে এখন লাগাই ফেলি। এখন উল্টে দিয়েছে, এই যে এখন লাগাই ফেলবো, বাস। ওকে ওকে ওকে, নো এটা এমন কেন হলো? এটাকে এখন মিচিং করতে হবে। কাহিনীটা গাইস কি এসে দেখো তোমরা, এই দেখো এটা সার্কিট উল্টায় লাগাইতে হবে, কেমনটা লাগে, কি অবস্থা, কি হাল। বাস এটাকে জাস্ট এইভাবে লাগালেই হয়ে যাবে সম্ভবত। এখন শুধু সেট আপ করলেই হবে। এখন গন্ডগোল করিস নি, বাস এই জিনিসটা আগে লাগাই নি, এখন হয়ে গেছে। এই যে কত সুন্দর, এখানে গ্লাস, এখন এইটা বাস। এখন নাট কোথায় গেল? তাহলে নাট কেটের ভিতরেই আছে। এই তো এখন শুধু বাকি আছে কি, এটা একটু জারপোজ দিতে হবে, দিয়ে সুন্দর করে একটা নব দেখি তো পাই কিনা। নব এই একটা পাওয়া গেছে। এখানে বসবে এখানে মনে হয় না, মনে হয় এখানে এটা বসবে না, তবে সিস্টেম করে বসাইলে তো বসবে। এই যে সাইডের যে ছোট এর পাগুলি আছে, এগুলি কেটে ফেলবো। এই তো এখন দেখি তো একটু ট্রাই করে বাস
বসে গেছে বসে গেছে। এই পিছনের লাইটটাও জ্বলে, সব কিছু ঠিক আছে। এখন এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হয়েছে কি জানো, তোমরা যারা দ্রুত দ্রুত কমেন্ট করবা, আমি সবগুলি কমেন্ট একসাথে করে একটা লটারি দিব তোমাদের নামের ভিত্তিতে। যার কপালে পড়বে তারা এই জিনিসগুলি পেয়ে যাওয়া, বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি পাঠাই দিব তোমাদের জন্য গিফট। দ্রুত কমেন্ট করে ফেলো আর সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই। ওই স্পিকারগুলি পরের ভিডিওতে ঠিক করবো। থ্যাংক ইউ।